শরতের এক বিষণ্ণ বিকেলে শান্তিনিকেতনের উত্তরায়ণের জানলার ধারে বসেছিলেন প্রৌঢ় কবি। সামনে রাখা টেবিলের ওপর পড়ে আছে এক গুচ্ছ পুরনো চিঠিপত্র আর একটি আবছা হয়ে আসা ছবি। জানলার বাইরেটায় শিউলি ফুলের গন্ধে আকাশটা কেমন ভারী হয়ে আছে। কবির আজ হঠাৎই মনে পড়ল সেই 17 বছর বয়সের বোম্বাইয়ের দিনগুলো। ব্যারিস্টারি পড়ানোর জন্য কবিকে বিলেতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল বাড়ি থেকে, কিন্তু বিলেত যাওয়ার আগে ইংরেজি আদব কায়দা এবং কথাবার্তা শেখানোর জন্য তাকে পাঠানো হলো মুম্বাইয়ের এক বিখ্যাত মারাঠি পরিবারে। সেই বাড়িরই এক তরুণী ছিলেন আনা তুর্খর। আনা ছিলেন অত্যন্ত আধুনিক, বিদুষী এবং চঞ্চল স্বভাবের মেয়ে। তরুণ রবির শান্ত লাজুক রূপটি খুব ভালো লেগে যায় আনার। তিনি নিজেই কবিকে ইংরেজি শেখানোর দায়িত্ব নেন। পড়ানোর ফাঁকে ফাঁকে চলতো আড্ডা আর মিষ্টি খুনসুটি। বলাই বাহুল্য, খুব শিগগির তাদের মধ্যে তৈরি হয় গভীর বন্ধুত্ব, আর খুব অল্প সময়ের মধ্যেই সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। ভালোবেসে রবি ঠাকুর আনার নাম দিয়েছিলেন নলিনী। রবি ঠাকুরের জীবনে সেই প্রথম ভালোবাসা। শোনা যায় নলিনী রবি ঠাকুরের দাড়ি রাখা একদম পছন্দ করতেন না, তাই নিজের দাড়ি উড়িয়ে দিয়েছিলেন রবি ঠাকুর। এরপর একদিন কবির বিলেত যাওয়ার সময় এগিয়ে এলো। 1878 সালের 20 সেপ্টেম্বর রবিকে মুম্বাই ছাড়া হতে হলো। এরপর নলিনীর সাথে আর কখনো দেখা হয়নি রবি ঠাকুরের। রক্ষণশীল ঠাকুর পরিবার মেনে নেননি আনা এবং রবি ঠাকুরের এই সম্পর্ককে। পরবর্তীতে আনার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এবং মাত্র 37 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু রবি ঠাকুর কোনো দিন ভুলতে পারেননি তার প্রথম ভালোবাসাকে, তার নলিনীকে। জীবনের শেষ বয়স পর্যন্ত তিনি বহু কবিতা ও গানে নলিনী নামটিকে অমর করে রেখে দিয়ে গেছেন। এমনভাবেই খুব অল্প বয়সে তিনি হারিয়ে ফেলেছিলেন স্ত্রী মৃণালিনী দেবী, কন্যা রেণুকা এবং তারও আগে তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবীকে। সেদিন আবছা হয়ে যাওয়া তার প্রিয় বৌঠানের ছবিটি হাতে নিয়ে তার বুকে যেন হাহাকার ওঠে। কবির কলম চলে, তার লেখায় সৃষ্টি হয় তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা।